বিহারের মুখ্যমন্ত্রী, বিহারের শাসক দল বলতে পারে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, তাহলে কেন বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট হবে না? এটা বাংলা পক্ষ একমাত্র বলে। তখন দেখি অনেকে গাত্র গ্রহণ হয়, তাদেরকে বলি এটা সহ্য করে নাও, পারলে বাঙালির কোম্পানির বড় ঋণ লাগাও, গায়ের জ্বালা মিটবে। এই গায়ের জ্বালা আস্তে আস্তে বাড়বে, কারণ এই চুলকুনি সবে শুরু হয়েছে। এই যত বাড়বে ততই তুমি কিলবিল করবে। তাই আগে থেকে বোরোলিন কিনে বোরোলিন মাখার চেষ্টা করো, কারণ বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম, ওটা মাখা শুরু করে দাও। তোমরা তো বাঙালির ভোটে জিতে কাউন্সিলর এমএলএ হয়েছো, এই মির্জাফরগিরি করো না। আসলে তুমি ওর একটা ভোটার কার্ড করে দিয়ে তোমার সন্তানের সরকারি পাওয়া চাকরি, ব্যবসা, কাজকে মুখে ছাই ফেললে। যেই তোমার সন্তান জানতে পারবে যে বাবা ওকে ঢুকিয়ে দিয়ে কাজটা পাইয়ে দিয়েছে, কিন্তু তোমার সন্তান হয়তো তোমার মুখে টুটে ফেলবে। কেন মির্জাফরগিরি কাজ করছো? মনে নেই এক মির্জাফর ছিল, তাকে আজও মানুষ কি নজরে দেখে। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি মিডিয়ার সামনে বলেছেন যে টাকা পয়সা দিয়ে ভোটার লিস্টের মধ্যে বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে। ক্রমাগত যদি এইভাবে ভোটার লিস্টের নাম হতে থাকে তাহলে ভবিষ্যতে মানে আমাদের এখানকার যে জনসংখ্যা বা মানুষের, বাংলাভাষী মানুষ কতখানি আশঙ্কা করছেন তার হোল পরিস্থিতি বদলের ক্ষেত্রে। যে বিধায়ক কথা বলেছেন তাকে ধন্যবাদ, জাতীয়বাদী শুভেচ্ছা। কিন্তু উনি বিধায়ক কেন? স্বয়ং আমরা যদি ভুলে না যে 2024 সালে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনার ভবানীপুর এরিয়ায় কত বহিরাগত মানুষরা ঢুকে এসে ওখানকার তৃণমূলের প্রার্থীদের ভোট দিচ্ছে না। ওরা কিন্তু তৃণমূল বলে ভোট দিচ্ছে তা নয়। তাহলে কীর্তি আজাদ কি করে জিতলো? ওরা বাঙালি প্রার্থী হলে ভোট দেয় না, ওরা ওদের দেশওয়ালি ভাইকে চায়। ওরা হচ্ছে ওরা নিজের জাত ভাই ছাড়া বোঝে না। তাই বাংলা পক্ষ বলে এই ভুয়ো ভোটার লিস্ট আছেই, তৎসহ বাংলায় যেটা বহিরাগত নেতা মন্ত্রী আমেলা হয়েছে, ওদেরকে বাঙালি ভোট দেবে না। বাঙালি ঐক্যবদ্ধ হও, ভোট ব্যাংক তৈরি করো, বহিরাগত নেতা মন্ত্রীদের থেকে ভোট বয়কট করো, সেই যেই দলেরই হোক না কেন। আর এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে আপনার যদি মনে থাকবে, কারণ আপনিও ওই দিন ক্যামেরা করেছিলেন, বাংলা পক্ষ মহা মিছিল করেছিল কলকাতার বুকে। কারণ বাংলা পক্ষ সবার আগে চোখ খুলে দেখিয়ে দিয়েছিল এটা আজকের নয়, বহুদিন চক্রান্ত করে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, জাল সার্টিফিকেট সবকিছু জালি করে ওখান থেকে এসে এখানে হচ্ছে আধার ভোটার লিস্টের নাম তুলছে। ভোটার লিস্টের নাম কি ভাবছেন? কি ভোটার লিস্ট নাম ছেড়ে শেষ? আপনি ভাববেন, বাঙালি ভাবে চারটে ভোটার লিস্টের নাম ছেড়ে কি মানে যায় আসে, তা নয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যতই মহৎ সাধারণ জনগণের প্রকল্প আছে, যেমন ওই রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, ওই সাইকেল, ওই ট্যাব, রেশন, সব কিছু ওরা কিন্তু আমার ট্যাক্সের টাকায় উপার্জিত হওয়ার ওরা দখল করছে, ওরা নিচ্ছে। এমনকি আমরা দেখেছিলাম ডানকুনির বুকে বিহার না ছাপড়ার বাস যাচ্ছে, সেই বাসের উপরে তোলা আছে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া সাইকেল। সাইকেল কোথেকে এলো? তাহলে ভাবো আমার বাঙালি, আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকায় ওরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ফেসিলিটি নিচ্ছে, নিয়ে ওরা সাইকেলে নিয়ে যাচ্ছে বিহারে। ওই সাইকেলের এখানে লিট্টি চোখা বিক্রি করবে, তাও মঙ্গল, ওরা বিহারে ফেরত যাচ্ছে। কিন্তু বাংলা পক্ষ চাই শুধু সাইকেল নয়, যাতে ও পুতলি গোছে বিহারে পারমানেন্ট ফেরত যায়। তার জন্য তৈরি হচ্ছে বাংলা পক্ষ, তার জন্য বাঙালির পাশে আছে বাংলা পক্ষ। আর এই ভুয়ো ভোটার ধরো, জেল করো, বাংলা পক্ষ পরিষ্কার করে। যেমন যারা এই ধরনের ভুয়ো কাজ করে তারা কিন্তু ক্রিমিনালি থেকে কম ছোট নয়, তারা এক একটা ক্রিমিনাল। এবং এই আধার কার্ডগুলো করে দিচ্ছে কে? এই ভোটার কার্ড তৈরি করছে কে? কোন এসডিও থেকে বেরোচ্ছে? কোন এলাকার কাউন্সিলর ভাইয়ারা তৈরি করে দিচ্ছে? সেটাও নজর রাখতে হবে। আমরা দেখি এইগুলো সাধারণত বেরিয়ে থাকে ভাটপাড়া, টিকিয়াগড়, রাজাবাজার, খাওয়ারদা, শ্যামনগর, হুগলি শিল্পাঞ্চল, যেগুলো বাঙালি হাটে নেই, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া, খড়গপুর, এই অঞ্চলগুলো থেকে এইসব জিনিসগুলো কাজ হয়ে থাকে। এইগুলো যারা করছো তাদেরকে বলি, ভাই তোমরা তো বাঙালির ভোটে জিতে কাউন্সিলর এমএলএ হয়েছো, এই মির্জাফরগিরি করো না। আসলে তুমি ওর একটা ভোটার কার্ড করে দিয়ে তোমার সন্তানের সরকারি পাওয়া চাকরি, ব্যবসা, কাজকে মুখে ছাই ফেললে। যেই তোমার সন্তান জানতে পারবে যে বাবা ওকে ঢুকিয়ে দিয়ে কাজটা পাইয়ে দিয়েছে, কিন্তু তোমার সন্তান হয়তো তোমার মুখে টুটে ফেলবে। কেন মির্জাফরগিরি কাজ করছো? মনে নেই এক মির্জাফর ছিল,
তাকে আজও মানুষ কি নজরে দেখে, আজও মির্জাফরের নাম কোনো সন্তানের নাম রাখা হয় না, আজও কোনো বিভীষণের নাম কোনো সন্তানের নাম রাখে না মা বাবা। এই কাজগুলো করো না, বাঙালির কথা ভাবো। এই ভুয়ো ভোটার লিস্ট দেখো। এবং আমরা শুনেছি কিছুদিন আগে নাকি এটা প্রতিনিধি দল গিয়েছিল রাজ্য কমিশনারের কাছে বর্তমান শাসক পক্ষের থেকে। সেই প্রতিনিধি দল জানি না ওনাদের কি আলোচনা হয়েছে, আমরা আশাবাদী যে প্রতিনিধি দল এই বাস্তবটাকে তুলে ধরেছেন জাতীয় কমিশন, নির্বাচন কমিশনের কাছে, যে দেখুন বাংলা কি মানচিত্র বদলাচ্ছে। এই মানচিত্র বদলানো থেকে একটাই উপায়, এই ভুয়ো ভোটার বাংলার বুকে আমরা চাই না। বাংলার বুকে যারা আমরা বলছি, যারা দীর্ঘদিন ধরে আছে এখানে ভোট দিচ্ছে, দীর্ঘ 50-60 বছর আছে, ওরা বলে হামবি বাঙালি আছি, কি করবো? ওরা তো এখন তো ওলের বেঞ্জি হয়ে গেছে, না পারবো কাটতে না পারবো ফেলতে। ঠিক আছে, দু একটা আছে, নতুন করে আর ভার এই বাংলা নেবে না, নতুন করে এই বাংলার অর্থ আর বহিরাগত তুলে দেবে না এই বাংলা পক্ষ। তাই শাসক পক্ষের কাছে আমার আবেদন, আপনি সোচ্চার হন। এবং আপনি ভাবুন এরকম শাসক পক্ষ করছে কেন? বিজেপি চুপ কেন? তৃণমূল চুপ কেন? সিপিএম চুপ কেন? এসএফআই চুপ? আর বাকি দলগুলো, বিরোধী দলগুলো কেন চুপ করে বসে আছে? কেন ওরা মুখ খুলছে না? যে কেন বলছে না হ্যাঁ একদমই ঠিক, এই রাজ্যের বাঙালির অধিকার? যদি বিহারের মুখ্যমন্ত্রী, বিহারের শাসক দল বলতে পারে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, তাহলে কেন বাংলা ফার্স্ট, বাঙালি ফার্স্ট হবে না? এটা বাংলা পক্ষ একমাত্র বলে। তখন দেখি অনেকে গাত্র গ্রহণ হয়, তাদেরকে বলি এটা সহ্য করে নাও, পারলে বাঙালির কোম্পানির বড় ঋণ লাগাও, গায়ের জ্বালা মিটবে। কিন্তু এই গায়ের জ্বালা আস্তে আস্তে বাড়বে, কারণ এই চুলকুনি সবে শুরু হয়েছে। এই যত বাড়বে ততই তুমি কিলবিল করবে। তাই আগে থেকে বোরোলিন কিনে বোরোলিন মাখার চেষ্টা করো, কারণ বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম, ওটা মাখা শুরু করে দাও। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।